আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমি ঘরোয়া উপায়ে সহজভাবে আলুর একটা নতুন রেসিপি বানাবো। যার জন্য প্রথমেই দুটো বড় সাইজে আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক একই রকম ভাবে একটা কাটা বেগুন নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে আলু এবং কাটা বেগুনটা হালকা ভাবে আমরা ভেজে নেব। আর হ্যাঁ, আলাদা আলাদা ভাবে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। এবার সেই তেলেই আমরা দিয়ে দেবো আমাদের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করার পর আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং নিজেদের যদি আরো কোনো কিছু পছন্দের কোনো মশলা থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারো। তারপরে খুব ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ কষে নেব। যখন দেখবো মশলাটা আমাদের খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন একটু জল দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ আমরা কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন দেখবো মশলাটা হালকা তেল ছেড়ে এসেছে তখন ঠিক সেই সময় দিয়ে দেবো আমরা টমেটো কুচি। আবারও টমেটোর সাথে সমস্ত মশলা মিক্সড করে নিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত আমরা কষতে থাকবো। যখনই দেখবো টমেটো আমাদের খুব ভালোভাবে গলে এসেছে ঠিক সেই মুহূর্তেই আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু এবং কাটা বেগুনগুলো। আচ্ছা, আমার মতো কি কেউ আছে লাঞ্চ বলো বা ডিনার বলো সবজি খেতে তার দারুণ লাগে? অবশ্যই কমেন্টে জানিও। আর বিশ্বাস করো, এই রেসিপিটার তো কোনো কথাই হবে না, খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যাই হোক, আলু এবং কাটা বেগুনটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিক্সড করে নেওয়ার পর একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের সবজি তরকারিটা, যেটা দুপুরে হোক বা রাতে গরম ভাতের সাথে হোক বা নরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের। আর আমি জানি এটা সবার খুব ভালো লাগবে আর যে খাবে তারই প্রিয় হয়ে যাবে। আর তোমাদের যদি আমার এই সহজভাবে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।